আগে যেমন বলছি যখন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা করেছিলি ঝাড়খণ্ড রাজ অলগ করতে হবে, আর এক শ্রেণীর মানুষ বলছে কি না এই দাবিটা হচ্ছে বিচ্ছিন্নতাবাদী সাম্প্রদায়িক। ওরা ভারতবর্ষের সংবিধানটাই পড়েছিল না তখন, যারা ৩৫ বছর রাজত্ব ছিল, যাদের মধ্যে বহু মার্ক্সবাদের লেনিনবাদের তারা অধ্যয়ন করেছিল, তারা পড়াশোনা করেছিল, কিন্তু ভারতবর্ষের সংবিধানটা পড়ে নাই। ভারতবর্ষের সংবিধানের অনুচ্ছেদ ৩-এই লেখা আছে, ৩ অনুচ্ছেদে প্রথমেই লেখা আছে অনুচ্ছেদ ৩-এ যে কোনো রাজকে ব্যাপার চাইতে পারে, কোন রাজ্যকে বাঁটা যায়, একটা রাজ্যের সঙ্গে একটা রাজ্যকে মিলাইকে করা যায়, একটা রাজ্যকে কাটিয়ে করা যায়, এমনি ভাবে দেশ ভাগ রাজ্য ভাগ হতেই পারে। কারণ প্রথম আমরা পড়েছিলাম 14টা রাজ্য, 14টা রাজ্য বাড়তে বাড়তে 30টা রাজ্য হয়েছে, কিন্তু তখন আমাদেরকে শুনতে হয়েছে কথাটা কি বিচ্ছিন্নতাবাদী, তার জন্য আমাদেরকে বহু শহীদ হতে হয়েছে। আপনারা জানেন পুরুলিয়া ঢুকতেছিলি আমাদের 3টা জেলা একই সঙ্গে ছিল, তখন 3টা জেলা ছিল, আমরা যাতে ছিলি আর কাঁসাই ব্রিজে আমাদেরকে 4 লোককে গুলি করে শহীদ করে দিই, কোনো প্রভোকেশন ছিল না। তৎকালীন এসপি ছিল বিজয় কুমার। এইভাবে ভারতবর্ষে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, বিনয় বাদল, দীনেশ সূর্য সেন, ক্ষুদিরাম বহু শহীদ হয়ে গেছে, কিন্তু তার সঙ্গে গোবিন্দ চুনারামের নাম আর আমাদের 5 জন শহীদ হয়ে গেছে, শীতল, সহদেব, গোকুল, গণেশ, মোহন মাহাতো। কোথায়? ছাইলায়, কোনো ছেলাই যায়। তো এবার তোর ছেলা মরে গেছে, তো জীবনটা অসদ পাপেই গেল। কেন না তোমার ছেলের নামটাও কেউ জানলো না যে তোমার ছেলে দেশের জন্য মরেছে। এই জন্য ইতিহাসকারদের কাছে বলবো, এবং তোমার ইতিহাস তোমাকে রচনা করতে হবে, তুমি লিখো তোমার ইতিহাস। তুমি যদি না লিখতে পারো তাহলে এইরকম হবে। মানবাজারের গোটা মানবাজারের লোককে জানে আজকে কি বটে ন 30শে সেপ্টেম্বর গোবিন্দ চুনারাম শহীদ দিবস, কিন্তু মানবাজারের কোন রাজনীতি সচেতন ব্যক্তিরা, এখানে বহুত লোক আছে, কংগ্রেস করে কেউ, টিএমসি করে কেউ, সিপিএম করে কেউ, ফরওয়ার্ড ব্লক করে কেউ, এই মানবাজারে বহুত লোক আছে। তাছাড়া বিভিন্ন ক্লাব আছে, ক্লাবের ছেলেগুলাই জানে, কারণ ক্লাব গড়ে ওঠে ওই জন্যই সচেতন দেওয়ার জন্য। একটা লোকও কিন্তু সেইভাবে আসে না। আজকে আমি ধন্যবাদ দিলাম, এইটা বেদিটা করেছিল বলে সুজয় মাহাতো আর সুজয় ব্যানার্জি, আর আসেছিল আমাদের মন্ত্রী কি সন্ধ্যারানী টুডু। এরা এইটা দেখে মাল্যদান, এটা পায়রাইন যাতে ছিল আর আমরা মাল্যদান করতেছিলি, ভাগ্যে আমরা এটা করতেছিল বলে দাঁড়াইলো, এবং এখানে বললো অযোধ্যা আগামী বছর আমি মূর্তিটা করব। মূর্তি হইল মাল্যদানে কার পণ্য কিসের? মাল্যদানও করবো না, কারণ সালা এখনো লোক বলে কার বাঁধ বটে সুড়ির, এই সালা সুড়ির বাজার ছিল যাত্রার, এই বাঁধে তো খাতে নেই জলটা, এখনো লোকের চলছে। কুর্মি বহুত কাঠে মহুল সিজে, আর বহুত কোথায় এখনো কথাগুলো আছে। মরা তামলি জলে ভাসে, কাক বলে কোন ছেলে ভাসে। তো এখনো কিন্তু আমাদের উপর বঞ্চনা। তাই আমরা যারা আদিবাসী ভূমিপুত্র, আজকে বুঝতে হবে এই দেশ সত্যিকারে যদি বলা হয় এই দেশটা হামদের মতো, দেশটা হামদের। ভারতবর্ষে 2.5 থেকে 3,000 বছর আগে এসেছিল খাইবার গোলাম গিরিপদ্দিন যারা ছিল, তারা আজকে আমাদের দেশের মালিক হয়ে গেল। তোর ঘরটা তোর লুটে নিলে তুই হলিস নিজ ঘরে বেঘর হলি, নিজের ঘরে পরবাসী হলি। আজ ভারতবর্ষে যারা সত্যিকারের এইখানে যারা বুনিয়াদি লোক, আজ তারা বলছে, আজকে ডিএনএ টেস্ট করছে যে কুর্মীদের এখানে 64,000 বছর আগে এসেছে ভারতে, 64,000 বছর আগে ডিএনএ টেস্ট করে আজকে সায়েন্টিস্টরা এগুলো প্রমাণ করছে। আমরা এগুলো দেখছি, পড়ছি। তো ভাই এই অধিকার তবু তোমাকে কেউ অধিকার দিবেন না, কারণ তোর জমিটা খাই হিসকাইছে, রেকর্ড হয়ে গেছে, আর তোর বাপের ছিল জমিটা, ও কবু স্বীকার করবে না। এই জন্য একটা আইন তৈরি করেছিল, তখন ছিল বেঙ্গল টেনেন্সি অ্যাক্টে, একমাত্র কুর্মীরাকে বলেছিল এখানের মূল অধিবাসী, এবং কুর্মী কমিউনিটির জন্য বিশেষ আইন তৈরি হয়েছিল তখন, সেটা ছিল বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট 1700 খ্রিস্টাব্দের আগে। পরবর্তীকালে সিএনটি অ্যাক্ট হয়, সেটা হচ্ছে 1908 সালে। 1908 সালে এইটাই বলেছিল তুমি তোমার জমি বিকতে পারবে না। কেন? এই জমির অধিকারী এরা, কারণ এই বন কাটিয়ে মানে পাথর কাটিয়ে কত কষ্ট করে জমি তৈরি করছে, এই জমি হস্তান্তর হবে না, আর জমি বিক্রি হবে না।
কিন্তু আজকে বিভিন্ন আইন তৈরি করে আজকে এরকম করছে। আজকে জঙ্গল শেষ হয়ে গেল, বন আইন একটা আছে, বন অধিকার আইন। বন অধিকার আইন 2006 সালে হয়েছিল। বন অধিকার 2006 বলছে তুমি যদি ওইখানে বসবাস করছো দীর্ঘদিন থেকে, তোমার রাইট আছে ওই বনাধিকার আইনে তুমি ঘরটা পাবে, তোমার ওইখানে ক্ষেত বানাইছ ক্ষেত পাবে। কিন্তু আইনগুলা সরকার এখানে করে না। আর সরকারের সব রকম নিয়ম আইন ছিল, কিন্তু আইন নিয়ম থাকলেও সরকার মানে নাই। আজকে গাছ কাটে ফাঁক করে দিল, জঙ্গল কাটে ফাঁক করে দিল, সব আতাতে বিভিন্ন ব্যবসায়ীরা এইরকম গাছ বিকে বন বিকে সব। আমি বলেছিলাম ডিএফওকে বলুন যে 1947 সালে দেশ স্বাধীন হলো, 1947 পরে বলুন তখন কত বন জঙ্গল ছিল, আপনি নকশা বের করছেন। তোমরা আপনারা চাকরি করছেন, বন দপ্তরটা হয়েছিল বনকে বাঁচাবার জন্য, তো কে কাটল বনটা, কে শেষ করলো? তো বন দপ্তর আজকে খতম করে দিল জঙ্গলকে। আমি বলেছিলাম শাল গাছ একটাও কাটতে পাবে না, কারণ শাল গাছ বহুত কষ্টে হয়। শাল গাছগুলো কাটে পুরান দিল, ওকে বলে নবীকরণ। শাল গাছকে ফেলিং, এই ফেলিং এর নামে, নবীকরণের নামে শাল গাছগুলো পুরান দিচ্ছে। শাল গাছ কাটতে কোথাও দিবেন না। ওটা শুধু নয়, যে কোনো ন্যাচারাল বন জঙ্গল গাছ একটাও কাটতে দিবেন না, কোনো অধিকারই নেই ওদের কাটার, কোনো অধিকার নাই এই বন দপ্তরে, কিন্তু আজকে কাটছে। এইগুলো মনে রাখবেন। এবং আমরা বারবার বলেছি যে কোন রকম ভাবে এইখানে জঙ্গলের ন্যাচারের জায়গা, প্রাকৃতিক বন জঙ্গল এগুলো কাটতে পাবে না। এই জিনিসগুলোর জন্য আপনার রেখে সত্যিকারের লড়াই মানতে হবে। সংগ্রামময় জীবনে ভাববে নাই যারা সংগ্রাম করে তাদের আলিশ থাকা উচিত নয়। জীবন কিন্তু সংগ্রাম করেই যেতে হবে। ভাববেন নাই কুকুর জিরালে কিন্তু কুকুর ঢুকবে, এটা নিয়ম। তো এমনি আমরা সেই জন্য বলছি সংগ্রামী চিন্তা চেতনা মানুষকে দেওয়া। কি করে একটা ছেলে শিখবে? আমাদের গতিবিধি, আমরা পড়াশোনা করছি, পড়াশোনা করে আন্দোলনটা মানুষের কাছে পৌঁছায় দিতে হবে। আজকে যে বলছি এই এসটির আন্দোলন, এই এসটির আন্দোলনে আমরা করছি, এক শ্রেণীর মানুষ বলছে না এটা কর্মীকে এসটি করতে দেওয়া হবে না। আরে তোমরা পড়াশোনা করিস না, তোমরা বুঝেছ না? আমি যদি বলি গায়ে আমি একাই খাবো আর সবার জমিটা দখল করে নিব, বাকি যারা আছে তোর চলে যা, এই কথাটা হচ্ছে না। ও ছেলে যেমন চাকরি না পায়, ও ছেলে যেন কোনো সুযোগ সুবিধা নাই। এরা যদি আবার দেশটার যদি মালিক হতো তাহলে কি হতো? যদি দেশের মালিক হতো, কুর্মীদের এসটি তো করবে কে নাই, কিন্তু কুর্মী এসটি কেন হবে? তার আইন প্রক্রিয়ার মাধ্যমে। ইন্ডিয়ান কনস্টিটিউশনে যে বলছে তার কনস্টিটিউশনাল রাইট, তার সাংবিধানিক অধিকারের মাধ্যমে কর্মীরা এসটি হবে। তোমার কথাই হবে না, কারণ তোমার তো সই দরকার নেই ওইখানে। তাকে 342 সম্পর্কে পড়তে হবে। যারা আজকে এগুলো বলে তারা জানি নাই কতটা হীন এবং হীনমন্যতা কতটা, এবং কত চিন্তাবাদ তাদের, কত ভাবনাটা নেরো। এই নেরো ভাবনা দিয়ে দেশ বা সমাজ গড়া যায় নাই। দেশ জাতি গঠন করতে গেলে তাদের ব্রডনেস থাকা দরকার। তা আজকে আমরা বলবো যে বলে নাই যে গায়ে মায়ে আমরা সবাই সমান, গায়ে মায়ে সবাই সমান। এই কথাটা আগে হয়, ওরা সংবিধানে পড়েছিল, ওদের পড়াশোনা ছিল নয়, কিন্তু বলেছিল গায়ে মায়ে সবাই সমান। 16 আনারটা করে ওরা সব কাজ করছো গায়ে। কিন্তু আজ আমাদের লোকে চিরকাল একটা গায়ে বসবাস করেছে। আরে বলছে কুর্মীদের গরম থান জায়গা থান নাই। এটা কত বড় অবাস্তব কথা। আমাদের গাদা গায়ে আজকে নিজস্ব নায়া আছে, লায়াঘর আছে, জমি চাষ করছে, ভূমি রেখে জমি দেওয়া হয়েছে ইয়া করার জন্য, জায়গা পূজা করার জন্য। আমরা জানি না তার জায়গা থান, গরম থানে পূজা পার্বণ, এগুলো আমাদের করম পরব, সত্যিকারের করম পরব কুর্মীদের বলে, এটা সবাই জানে। বলুন বাংলা পরব সংস্কৃতি কাকে বলে? যে আমাদের যদি বাঁধওয়ানে হয় তো যাই যাই হবে, কি বলে এই দুমকারও কোনো গায়ে হবে, সেটা সংস্কৃতি। ওদের দেখুন যখন ধান ধুর হয় না তখন কথা হয়, কোনো এই গায়ে হইলো কেউ গায়ে হইল না, ওটা নয়। বাংলা পরবের সঙ্গে হয় না, সাঁওতাল ভাইদের ওটা না, কিন্তু এরা বলবে এইটা আমাদের পরব। তো আমরা এই যে বিভিন্ন রকম যে প্রোগ্রাম উৎসব বা আমাদের কালচার সংস্কৃতি এর মাঝে আমরা বাঁচিয়ে আছি, তো এই সংস্কৃতিকে বাঁচাবার জন্য এবং এর সঙ্গে সঙ্গে সরকারি সুযোগ সুবিধা এইগুলোর জন্য ভাবনা কিন্তু ছেলেদেরকে দিতে হবে। আমি বলেছি যে যেখানে কর্মীরা আছে
ওইখানে কুড়মালি পড়াতে হবে, তাহলে একটা ছেলের চাকরিও পাবে, ছেলে হলে কুড়মালি শিখবে। আর কুড়মালি ভাষাটা বাঁচবে। কুড়মালি ভাষা যদি না বাঁচে, আগামী দিনে আপনাকে ওই জাতগুলা যারা গুলাইন খাচ্ছে তোমাকে ওদের দাসত্ব করতে। এই স্লেভারিটাকে বলতে ইফ স্লেভারি নট রং, নাথিং ইজ রং। স্লেভারির চেয়ে পাপ নাই। আজকে আমাকে এইভাবে তৈরি করা প্লেন চলছে। তো বন্ধু, আমরা এই যে এইগুলা জানাবার পড়াবার ব্যবস্থা আমরাকে নিজেকে করতে হবে। সেই রকম ছেলেকে বলবো, এর বাচ্চারা প্রাইমারি স্কুলে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ তো চলবে, এখন ইউনিভার্সিটি শুরু হয়েছে। আমাদেরও বর্ণ হচ্ছে, তৈরি হচ্ছে, কোনো চিন্তা নাই। এবং ভাষা অচিরেই কিন্তু ভাষাকে এদের দিতে হবে স্বীকৃতি। আমরা এই জন্য লড়াই করছি। তবে বলবো, এই লড়াইটাকে আপনারা রেডি রাখুন। আর আমাদের বুদ্ধিজীবী গোষ্ঠীর মধ্যে আমাদের মাস্টার মশাই আছেন ভরতবাবু, আমি বলবো আপনি সময় দেন। যতগুলো হাই স্কুল আছে, 5 উচ্চ মাধ্যমিক কলেজ পর্যন্ত যত ছেলে আসরে বাচ্চারা, আমি একটা ডেট করছি, কমসে কম 5 লাখ ছাত্র তো পূর্ণি হবে কি? ওটা পড়লে হবে না? তো 5 লাখ